সর্বপ্রথম তার একটা ছবি আমি ফেসবুকে দেখি, লাল এবং সাদার কম্বিনেশন একটা শাড়ি পরা, দাঁড়ানো ছিল একটা গাছের সাথে হেলানো। ছবিটা দেখে আমার অত্যন্ত ভালো লাগে। তখন তাকে আমি সাথে সাথে ফেসবুকে নক দিলাম, হাই কেমন আছেন? কিন্তু কোনো রেসপন্স নাই। মনটা অনেকটা খারাপই লেগেছিল যে কোনো একটা ব্যক্তিকে হাই দিলাম, সে রেসপন্স করেনি। ভাবলাম হয়তো সন্ধ্যার মানুষ একটু কিউট দেখতে, লম্বা চড়া ফিটনেস, সেই জন্য হয়তো বা কাউকে পাত্তা দেয় না, অথবা বয়ফ্রেন্ড আছে এমন কিছু। কিন্তু না, আসলে এমন কিছুই না, তার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তো ফেসবুকে এরকম 2-4 দিন নক দিতেছিলাম, কোনো রেসপন্স না পাওয়ায় আমি আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ আমার রুমে আমার রুমমেট আসছে, ছোট ভাই, ওর সাথে দেখি ওর পিক তোলা। আমি অত্যন্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম এবং ওকে জিজ্ঞেস করলাম, কী রে ভাই, এটা কীভাবে সম্ভব? তুমি ওর কীভাবে চেনো? সে বলল, ভাই এটা আমার গার্লফ্রেন্ডের বান্ধবী। জিজ্ঞেস করলাম, ও কি কারোর সাথে রিলেশন করে? বললো না, সে কারোর সাথে রিলেশন করে না। তারপর বললাম, তুমি ওর একটু নক দাও, ওর সাথে একটু কথা বলবো আমি। এখন ওর আই দিয়ে ওই মেয়েটাকে নক দিল। মেয়েটার নাম ছিল সাথী। কথা বললাম ওর সাথে, বললাম যে আপনাকে আমি নক দিছি, আমার আইডি থেকে দেখেন। সে বলল, আমার এরকম অ্যাভেলেবেল নক আসতে থাকে, আমি আননোন কারো SMS সিন করি না। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। দেন আমি বললাম যে আপনার সাথে একদিন দেখা করতে চাই। সে আমাকে বললো, ঠিক আছে, আপনাকে আমি রাতে SMS দেবো। রাতে SMS দিল, কথা বললাম। সে আমাকে পরের দিন বিকালে আসরের পরে ব্রিজের উপরে দেখা করতে বলল। আমি বললাম ঠিক আছে। ও বলছে, আমি আমার বান্ধবীর বাসায় যাবো, সেখানে আপনি আমার সাথে যাবেন। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে ও জানি কেন আমাকে কল দেয়নি, আমি ওকে দেইনি, ওভাবে চলে গেল অনেক দিন। হঠাৎ করে কিসের জন্য জানি না, 5-7 দিন পরে ওরে আমি নক দিলাম। নক দেওয়ার পর সে আমাকে বললো কি, হাই কেমন আছেন, কী করেন? তিনি অনেক কথাবার্তা। এরপর লাস্ট ওর সাথে আমার দেখা, অনেক কথাবার্তা। এরপর বললাম, তোমার সাথে আমি দেখা করতে চাই। সে বললো, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন 30 গোড়াউন, আপনার সাথে আমি দেখা করব। মেডিকেলের সামনে আসেন, ওখান থেকে একসাথে যাব। তারপরে মোটামুটি আমরা দুজন ওখানে গেলাম। যে দেখি সে দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা যাবৎ। আমাকে বললো, তুমি সাদা শার্ট পরে আসবা। আমি কালার ড্রেস পরে আসছি। যে দেখলাম মাশাল্লাহ আসলেই অনেক সুন্দর, লম্বা চূড়া, বডি ফিটনেস ঠিক আছে। দেন তার সাথে ওখান থেকে হাঁটতে হাঁটতে 30 গোড়াউন গেলাম। সেখানে যাওয়ার পরে ওকে আমি বললাম, তুমি কিন্তু আসলে অনেক সুন্দর। বলছে, হয়েছে, এ কথা অনেকেই বলে, কিন্তু কারো কথা আমি কোনো সময় পাত্তা দিই না। তখন আমাকে সে বলল যে, দেখেন, আমাকে খুব ভালো লাগতে পারে, আমার আপনাকে মোটামুটি ভালো লাগে, কিন্তু আমি রিলেশনশিপে যাব না। আপনি যদি পারেন আমাকে ডিরেক্ট বিয়ে করেন, আমি তাতে রাজি আছি, কিন্তু রিলেশনশিপে আমি যাব না, এটা আমি বিশ্বাসী না। তখন আমি আবেগের বসে বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 2 মাস সময় দাও, আমি তোমাকে 2 মাস পরে আমার এক্সাম শেষ হলে তোমাকে আমি বিবাহ করবো। সে আমার এই কথায় রাজি হয়ে গেল এবং সে 2 মাস না, আমাকে 3 মাস সময় দিয়ে একটা নির্ধারিত টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের ভিতরে তুমি আমাকে বিবাহ করবা। বললাম ঠিক আছে। মাঝখানে ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, খুনসুটি মোটামুটি ভালোই ছিল ওর সাথে। কিন্তু একটা পর্যায়ে এসে ওর সাথে আমার একটা ঝগড়া লাগে। তারপর অনেক রাত বোঝানোর পরে সে আমার কথা রাখে, আমার বুঝ নেয়। তারপর পরে আমরা আবার দেখা করি, দুজন অনেক দূরে দূরে ঘুরতে যাই। বেশ এনজয়পূর্ণ ছিল দিনগুলো। একটা সময় সে আমাকে বলল যে, তোমার কিন্তু বিবাহের যে কথা দিয়েছিলা, আমাকে যেই টাইমে বিবাহ করবা, সেই টাইম কিন্তু একদম গুণাগুণ, তুমি কী করলা? আমি বললাম, হ্যাঁ দেখতেছি। না, আসলে আমার বিবাহ করার ইচ্ছে ছিল, কিন্তু ওই টাইমটাতে না, আমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াবো এরকম। কিন্তু সে আমাকে বললো, ঠিক আছে, তুমি একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াও, কিন্তু তুমি আমাকে বিবাহ করে রাখো, রেজিস্ট্রি করে রাখো, সমস্যা নেই, আমি বাবার বাড়ি থাকবো। পরে আবার চিন্তা করলাম, বাবা মার একমাত্র ছেলে, আমার উপর অনেকের স্বপ্ন আছে, বাবা মার ইচ্ছা আছে, বিবাহ করব। এর মাঝখানে একটা দুর্ঘটনা, আমার এক্সামের শেষে আমার চোখে সমস্যা হয়ে গেল। এমন একটা পরিস্থিতি যেটা আসলে বলার মতো না। অনেক দিন চলে গেলে সমস্যা হয়, তারপরে সে আমার জন্য অপেক্ষা করছে। লাস্ট পর্যায়ে তখন আর বোঝাতে পারলাম না, বাদ দিয়ে বাবা মাকে বললাম যে, মা, মানে মেয়েটাকে খুব ভালো লাগছে, আর দেখাইলাম, মোটামুটি পছন্দ করছে। তখন জিজ্ঞেস করছে, কীতে পড়াশোনা করে, কোন ক্লাসে? বললাম যে, মা পড়াশোনা করে না, বাদ দিয়ে দিছে। ফ্যামিলিতে কে কে আছে? বললাম এই। কি কোন জায়গায় আছে, কোন প্রফেশন আছে?
আসলে অনেক বিবেচনা করে দেখলাম যে প্রফেশন আমাদের দিক থেকে কোন দিকে পরে অনেক ডিসিশন নিয়ে দেখলাম আসলে ওদের যে প্রফেশন আমাদের প্রফেশন কোনোভাবেই মিলানো যাচ্ছে না। আর এছাড়া আমার মা আমার জন্য যে মেয়ে দেখে রাখছে সেও মাসাল্লাহ অনেক কিউট। তো সব দিক বিবেচনা করে তাকে আমি না বলতে বাধ্য হলাম, যদি অনেকটা কষ্ট হয়েছে। আসলে আমার খুব শখের একজন মানুষ ছিল, সে আমাকে অত্যন্ত ভালোবাসতো। যখন তার 16 তারিখ বিয়া, 13 তারিখ আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি, যে দেখো যেভাবেই হোক তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে একবেলা খাওয়াইও, তাও আমি তোমার সাথে থাকবো। অথচ এই মেয়েটাকে সর্বপ্রথম ভালোবাসার ফাঁদে আমি ফেলি, মায়ের ছলে আমি ওকে মায়েরকে আমি সর্বপ্রথম ফেলি। যাই হোক, তারপর সে আমার সাথে মাঝে মাঝে কথা বলে নখ দেয়, ভালো লাগে অত্যন্ত। সেও একটা ছেলেকে বিবাহ করা করছে 16 তারিখ, সেও একটা ছেলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে 16 তারিখ। মাসাল্লাহ অনেক দেখতে কিউট, হয়তো আমাকে ভুলে গেছে, কোনো ব্যাপার না। সে যদি ভুলে থেকে ভালো থাকতে পারে, আমার সাথে কোনো কষ্ট নাই। যদিও তার ছবিটা বারবার দেখলে আমার কলিজার ভিতরে একটা চিপ মারে, কলিজায় রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেটা কোনো দিন আমি ওকে বোঝাতে পারবো না। ও হয়তো ভালোবাসছে, মনে করছে আমি ওকে ভালোবাসি নাই, কিন্তু আমি ওকে সত্যি ভালোবাসি, তো কিছু করতে পারি নাই। বরিশাল চৌমাথা, এস এম রাজীব।